এই ধরনের মহিলা হল যারা আসন বাড়িয়া করে মা বোন যারা আসন যদি পারেন তাহলে 10 দিনের লাগে এতেকাফ করো। স্বামী হকলে ইজাজত দেখো এতেকাফ বহুত বড় একটা ইবাদত। এতেকাফ করনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করেন ঘুরাইয়া দিন না। ভাই মুসলমানের লাগি আখের 10 দিনের মধ্যে আমরা এতেকাফ করতাম বাবা। এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, এটা ফজিলতর কোনো সীমা নাই। খানো কোন এক জায়গাত শুনছি একবার রোজা মাস 2 বছর আগে হামসায়ার মানুষ ঢুকছেন না আর 22 রোজাত মেসাবে কইরা ঢুকি যাও, কোনো অসুবিধা নাই, ওই যাইব 22 রোজাত বাদে আইলো আমার কাছে শিখানি, আমার কাছে মাল্লা ফোন রাইতে তেরাবি বাদে হইলাম বললাম ঢুকতে পারবা, এগুলো তো নফল হইব। মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 রোজাত আদায় হইতো না। ও বলে আল্লাহ আমরা আস্তা বছরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা নাই, যার জন্য আল্লাহর বান্দাখান হায়াত ওর লাগে তুমি জানি কি করো, দোয়া করো, বুড়া তকদিরের জন্য দোয়া করা। আল্লাহ আমারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজেকের জন্য সারা আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা রিজেকরে আপনি কুশাদা করিয়া দেও। তকদির হয়তো আমরা রিজেক কম, আল্লাহর কাছে দোয়া করো, কয় আল্লাহ আপনি আমরা রিজেকরে কুশাদা করো। এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম। কদর রাত্রির মধ্যে বেশি বেশি করে আমরা দোয়া করতাম। এই রাত এমন একটি রাত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায়। ফেরেশতা হলে খবর রাখো, দেখে কোন হালতে আছেন, খে কি করডা। এর লাগি সবে কদরের রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমরা কাটাইবার চেষ্টা করতাম। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইবা আমরা কি করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। তার জন্য বিশেষ করে এই রমজান মাসের মধ্যে দেখেন বেজুর রাত হইল গিয়া সবে কদর রাত। এক রমজান থাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম। তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গিয়া করা তো সুন্নত। তবে বেশ কম আছে দেখো ইতিকাফ হইল 3 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল গিয়া ওয়াজিব, আরেকটা হইল গিয়া নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, ও মহল্লার মানুষ দায়ী হইবা, গুনাহগার। ইতিকাফ করতা এগুর হুকুম হইল গিয়া মহল্লার সব গড় থেকে হজনাইয়া মসজিদ হইয়া ঢুকিতা, বুঝাইছো? এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ আগই মই জাগা হয়ে গেল বলা তেরাই বাদে মাইল লাগিছে ফটাওয়ালা মাইল লাগি যাব হাত লইয়া, এটা মাইল লাগবে না কজন জমিলে এই লাগি যাবা মুস্তাদ দেবা হেন উঠা তুমি কিয়র মুস্তাদ দেওয়ার তোমার আবার খিতা ঠিক আছে হেন তুমি বেশ জানো তো মাইল লাগিছে। হ্যাঁ যদি 3 জন বেগান হইলে মাইল লাগবে না বলছে। তার লাগিয়া এগুরে ইতিকাফ আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে হিসাবে। মাসলাই লোকে গড় থেকে হজন আইতা সারা আদায় করতাম, সবর হক সবে আমরা ইতিকাফ করতাম, আমরার উপরে জিম্মা, আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম। তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া 2 জন বা 1 জন মানে ইতিকাফ ঢুকাই দিলে, বুঝাইছেন? এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা। এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকন, ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে, কিন্তু হকিকাতান কোনো হক নাই। ইমাম হইলা বাইরা মানুষ, আমরার মহল্লার মানুষ তাকিয়া 1 জন পড়তাম বা 2 জন পড় ঢুকতাম গিয়া। আচ্ছা 1 জন বেলায় ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি, একাবার একা ইতিকাফ হইলে কোনো সময় অসুবিধা হয়। সমাজ কম 2 জন ইতিকাফ করনেওয়ালা হইতা একবার এমনির মতো 2 জন হইতা মহল্লার 1 জন, ইমাম সাহেব 1 জন। ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না, কোন ইমাম সাহেব যদি ঢুকন না তান এটা জিম্মা না দায়িত্ব নাই তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ।
এর জন্য আল্লাহর বান্দাগান আমরার মহল্লার মানুষে ইতিকাফ আদায় করতাম যে দুইজনকে দায়িত্ব দেবইব এরা কিন্তু বেজুর রাত বেশি বেশি করিয়া নকল ইবাদত করতা, বেশি করিয়া বেজুর রাত ইন্না আনজালনা সূরা পড়িতা, বেশিরভাগ বেজুর রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা। মহল্লার পক্ষ থাকি ঢুকছন, আয় আল্লাহ আজকে বেশ বেজুর রাত সবে কদর রাত যদি থাকে আমরার বুড়া তকদির দিয়া পালা তকদির দিয়ে পরিবর্তন করি দেও, আমরা রিজেকরে কুশাদা করো, মহল্লার মধ্যে শান্তি দান করো, আমরার মধ্যে সিলা রহমে এইভাবে পয়দা করো। এইভাবে আমরা কি করতাম? দোয়া করতাম। পাইলা সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা। 2 নম্বর হইল কি ওয়াজিব। ওয়াজিব হইল কেউ যদি মানয় আয় আল্লাহ আমিও 10 দিন ইতিকাফ করব, আল্লাহ আমার ও নজর খানটা আপনি পুরা করিও। আয় আল্লাহ আপনি আমারে বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও, কিবা তো আল্লাহ আমি ডুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও, কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব। ও 10 দিনের লাগিলা যখন মান্নত করিলাইবা কইতাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হই গেছে কে তাই না আদায় করতাম। কোন মকসুদ লিয়া মানুষ নাই, মানুষ যদি এটা তার লাগি ওয়াজিব কোন নজর লইয়া কোন মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছন তাই এটা তার লাগি ওয়াজিব হই গেছে, এটা ওয়াজিব তাই না আদায় করতাম। এর লাগি যুবক ভাইয়ান অবসর থাকলে ইতিকাফ করুন, জীবনে ফায়দা হইব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব, আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই। আল্লাহর ঘর ঢুকো, ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও, জীবনে আল্লাহ সুখী দান করব। কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন, মুসিবতর উন্নিয়ত করি আপনি ইতিকাফ করো, আল্লাহ মুসিবত রে দূর করবা, আল্লাহ আপনার রিজিক রে খুশাদা করবা, বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা। 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোন মানুষ গিয়া যদি ঢুকন 10 দিনের লাগি গিয়া ঢুকছেন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে, এটা তার লাগি নফল। তান হামসার পক্ষ থেকে কিছু চলে কোন নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম না, এটা নফল সওয়াবের উদ্দেশ্যে। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোন ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা। যদি কোনো মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইয়া যদি আমি 10 দিনে ইতিকাফ করতাম, কোন ধরনের নজর করছেন মান্নত করছেন, তাহলে মা বোন একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষে ঢুকতে দিতা না দেওয়া বলা, যে মহিলা ওই জমিন চলন এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা। অনেক মহিলা আছেন দেশের মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা, যদিও তাই একজন মহিলা বেটি মানুষ তাই বেটার মুখে শুন গিয়া, যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা যারা আসন বাড়িয়া করে মা বোন যারা আসন যদি পারেন তাহলে 10 দিনের লাগে ইতিকাফ করবা। স্বামী হকলে ইজাজত দেখবা, ইতিকাফ বহুত বড় একটা ইবাদত, ইতিকাফ করনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করেন ঘুরাইয়া দিন না। ভাই মুসলমানের লাগি আখের 10 দিনের মধ্যে আমরা ইতিকাফ করতাম বাবা, এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, এটা ফজিলতর কোনো সীমা নাই। খানো কোন এক জায়গা শুনছি একবার রোজা মাস 2 বছর আগে হামসায়ার মানুষ ঢুকছেন না, আর 22 রোজাত মেসাবে কইতা ঢুকি যাও কোনো অসুবিধা নাই, ওই যাইব 22 রোজাত বাদে আইলো আমার কাছে শিখানি, আমার কাছে মাল্লা ফোন রাইতে তেরাবি বাদে হইলা হুজুর আমি বললাম ঢুকতে পারবা, এগুলো তো নফল হইব, মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 রোজাত আদায় হইতো ও বলে আল্লাহ আমরা আস্থা বৎসরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা নাই। আমি সবে কদরের তোরা ফজিলত বয়ান করছি, ইতিকাফ সম্পর্কে তোরা আলোচনা করছি, ইফতার সম্পর্কে তোরা আলোচনা করলাম, কারণ হইল গিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি, ইলা ভাবা যায় কোনো মহল্লা ইতিকাফ করনেওয়ালা নাই, শরম লাগে। ইলাও ভাইছি একদিন আমার একজন কইতা টাকা 5000 দিলে কোনোবা থাকি মানুষ আনিয়া দেও না, বুঝাই টাকা 5000 ভাড়া দিবা ইতিকাফ হইছে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, তোমার তার মহল্লা এ মানুষ নাই বলে, মানুষ তো হারা বলে, এটা তো অবশ্যই হারা হিসাবর মানুষ নাই, মানে দিনদারি নাই। আমি হইলাম
ওই ছাত্র দুইটা দিলাই মু বালির চাইয়া মাতিয়া দিতাম পার মজা তোমার থানারি কান মসজিদ খালি হয়ে যার গিয়া একবারে হক তো আদায় করতাম গুনাগার হইবা তবে শর্ত হইল টাকা লাগবে 20,000 কইছে আর ফোন করছো 5,000 দিয়া খামক বেটা আসতা हमसे ছাত্র নেওকার জসা মানছে না 10 দিন তান খাম কুলাই তো বেটা এতকা করতো আর টাকা 5,000 দিয়ে দিত ইলাও কোন 3,000 দিয়ে সাইবা কুলাই দাদা আমি বলছি 20,000 দেব তো আল্লাহর হাওলা বড় বড় ছাত্র দুইটা দিব ইনশাআল্লাহ তারা দুইজন যাওয়া হইতো না এ আস্তা একদম বুড়া লাগলো রাইট কিনো করাত করলো রাইট দিয়েছে দুইজন কে কোনো ডর নাই যেমনে 20,000 কইছে রাই গেছে এর বাদে শুনছি দেখো নিবার 20,000 15,000 টাকা টেকা তো বাদে যাক কিলাম কোন সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে 7,000 টাকা লাইছে মেসাবরে মসজিদের ইমাম সাহেব না করলাম আমি অসুস্থ হারতাম না এই বছর আপনারা করেন লাগাতার খরচে 2 বছর 3 বছর এবার হারতাম না আস্তা এতেকাফ করনেওয়ালা নাই ওইলাম যে আমরা মুসলমান কইছি এতেকাফ করনেওয়ালা আবো নাই আবো দিনদারি নাই বহুত পিছনে আবো আমরা কিতাবে বাবতে আবো কিছু জিনিস ওলা লাস্টে মেসাবরে লাস্টে গুরিয়া হইলার কোন ফিরসাল বাস্ত নাই গুরিয়া যায় মেসাবরে তো আগে দিতাম 4-5 ইরা তোরা বেশ দিমু 7 উনাইছেন মেসাব আলহামদুলিল্লাহ ওটা তো কষ্ট হই জায়গা কিতা করব যাত্রা উঠিছ বাজার উঠিছ হয় বহুত ভাইত্রাই মেসাব দেখলা আসাবার রেহাই নাই উপায় নাই মেসাবে দেখলা গাঁওটার কোনো ব্যবস্থা হইছে না আর কিতা খরম দিবা 2000 দিতার হও ঘুরি ঘুরি আমার হামসার পড়িছে ঢুকি গেল তো ও হালতে ইলা মহল্লা আছে যার কারণে বিশেষ করে এটা দুঃখ লাগে আমরার মধ্যে দিনদারি পয়লি তো কিনা আজ আমরা বিশেষ করে মুরব্বীও লাগে থাকতাম ই বাবতে ইতিকাফ মসজিদের খাস কামতা দেখা দেখি পিছনে ছোট বাচ্চা যেটা তা দেখা দেখি শিখতা আমরার ব্যবসা সাইন যে ইতিকাফ করছেন দিবা আমরাও করতাম আর মূল আমরা মুরব্বী হল করে সরি গেলে আর এত টাকা ওইটা ডরাইয়া ঢুকতা না ডরাইয়া রাইতা না বলবো কি জানো এটা আরো কিতাব আইবাহলি হচ্ছে জিনা এতে কত বড় খাস আল্লাহর ইবাদত আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবীজি ইতিকাফ করছেন মসজিদের মধ্যে গিয়া যার কারণে এই ইতিকাফটা আমরা গ্রামের জামে মসজিদে করা অতি উত্তম মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে ইতিকাফ করবা আগামীতে খাসরিয়া এই খাসরি বছর ইতিকাফ একবার করবা দেখবা ইনশাআল্লাহ মজা আইছে বহুত ফায়দা যারা বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভার্সন না নিলে অবসর ইতিকাফ করেন জোয়ান ভাই ইনতে পারলেও ইতিকাফ করো অবসর যদি হয় ইতিকাফ করার চেষ্টা করো ভাই মুসলমান আল্লাহকে বিশেষ করে আমি যে আলোচনা করলাম যে তকদির সম্পর্কে যে আলোচনা আমি করলাম ও বেজুড়ায় ইন্নান জান্নাত সূরা দিয়ে সারা নামাজ আমরা পড়িতাম অতএব এই রমজান মাসের মধ্যে ইন্নান জান্নাত সূরা দিয়ে বেশি বেশি করে নামাজ পড়িতাম আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম আল্লাহ আমার পুরা তকদিরে বালা তকদির দি পরিবর্তন করিয়া দাও লাগি মানুষের ঘরের মধ্যে কোন সময় সন্তান জন্মগ্রহণ করে কোন সন্তান বড় তকদিরওয়ালা এই সন্তান জন্মর পরে এই ঘরে দেখবা রুজি রোজগার বাড়ি যায় কোন ঘরে কোন মেয়ে আসার পরে দেখবা এই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায় কারণ এই মানুষটা তো বালা তকদিরওয়ালা ইলা ওই গান কোন স্বামী গরিব আসলাম বিবাহ করার পর তাকে দেখবা তার দৌলত বাড়া আরম্ভ হয়ে গেছে গিয়া কারণ নেককার তকদিরওয়ালা মহিলা তার জীবনে ভাগ্য জুড়ে গেছে গিয়া কিবা তো ঘর থাকি একটা সন্তান জন্ম নিছে ওটার কারণে রুজি রোজগার জমিনও বাড়ি যায় এর লাগে আল্লাহর বান্দাগান তকদির সবার সমান নাই কম বেশ আছে বেশ কম আছে যার কারণে তকদির সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবা সব সময় কইতাম আল্লাহ আমার তকদিরও পুরা আছে দেখি আর আল্লাহ আমার পুরা তকদিরটারে আল্লাহ আপনি আমার ভালো তকদির দিয়ে পরিবর্তন করিয়া দেও যার জন্য আল্লাহর বান্দাগানে ঈদের দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করবা ঈদের দিন বেশি করিয়া জিয়ারত করো মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাহেব নিজন কবরস্থান নিয়ে জিয়ারত করছয়
আপনি একা জিয়ারত করক। আল্লাহর বান্দা গান ঈদের দিন ঈদগার ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তা ঘুরি আসতা আর এক রাস্তায়, কারণ হইল কে নবীজি ফরমান জিয়ারত বাড়িব একটা যাওয়া আবার দুই রাস্তা, এক রাস্তায় যাওয়া অপর রাস্তা হইল কে নবীর এক সুন্নত, যার কারণে ঈদের দিন দুই দিকে আসা, একদিকে যাওয়া আর একদিকে আসা হইল নবীর এক সুন্নত। জিয়ারত বেশি করি করলা কবরস্থান দেখলাই, যার কারণে ঈদের দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম। এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়া ও সুন্নত আদায় হইব, চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম, আইতে সময় বাম দিকে আইতাম, তবুও সুন্নত আদায় হইল। বেহতর হইল দুই দিকে আসা হইল কবরস্থান ফাজিল হইবা। আর ঈদের দিন আমরা সারা বছরে দুই ঈদ ও একদিন একবারে দৌড়াইয়া গিয়া দেখবাই তকবিরে উল্লা ওদের শরীর হইতে, এর আগে কি ঈদগাহ থামাইবার জানেও হয় না, বুঝাইছো? ইরা আসিলেন আস্তা বছরে দুই ঈদের নামাজ খুতবা শুনো হইল গিয়া ওয়াজিব, খুতবাও শোনা নাই, গ্রিল লাগাইয়াও রাখা যায় না। ইলাওয়া না কিছু জায়গা যাই দেখায় দুঃখ লাগে, গ্রিল লাগাইয়াও রাখা যায় না, ইলাও হওয়া যায় দুঃখ লাগে গিয়া। এর লাগি ঈদের নামাজ খানাইতা সুন্দর করে আমরা পড়িতাম। সারা বছর একটু আগে যাই না, সামান্য আগে একটু নসিহত শুনলাম, সব কালেকশন হইলো, সদকা করলাম, ইমাম সাহেবের একটা সদকা তুলা দিলাম, এরপরে ঈদগাহ তো সাহায্য করলাম, ওইটা আমরা খালি করে পড়ি। আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি অর্থাৎ আমরা খালি করে পড়ি, ওটার লাগে আমরা খালি পিছিয়ে পড়ি, ওটার লাগে আমরা খালি পিছিয়ে পড়িয়া, যার কারণে ও যেন ওইটা খালি পিছিয়ে পড়িয়া ও সারা জীবন আমরা পিছিয়ে রইব, সারা জীবন পিছিয়ে রইব না যায় বুঝিয়ান না। এটা কিছু আমরা আগে থাকতাম, আল্লাহর কামও কিছু অ্যাডভান্স হইতাম, ও মসজিদে কোনো কাজ লাগছে দৌড়াইয়া আইতাম, মাদ্রাসার কোনো ডাক পড়ছে যাইতা, এরপরে কোনো ঈদগাহ কাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছে হঠাৎ যাইতা। আর এটা যত যাইবা আপনি বালা কাম করবা, বালা কাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া দিবে, জমিনও আল্লাহ সম্মানই বানাইবে। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতাম, ওখানে আমরা বিশেষ করি আমরা নিয়ত থাকতাম। সবে আল্লাহু আমিন। মুহতারাম মুআজ্জিনে কেরাম, আমি তোরা সবে কদর সম্পর্কে আলোচনা করলাম, আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে কদর রায় আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতিছ, কারণে দারুল কিরাতের প্রতি সারা খেয়াল করো, এটা কুরআনের বহুত বড় খেদমত। তবে যে কোনো খেদমত করতে একটু খুলুসিয়ত থাকতো, খুলুসিয়ত থাকতো। আজ এক কাম করতে এখান ও সওয়াবের উদ্দেশ্য যদি থাকে, এখানে ফায়দা বেশি থাকে, এখান কায়েম থাকে। আর কিছু জায়গা আছে সওয়াব না ঠেলাঠেলি করিয়া দুই জায়গা দাঁড়ো দাঁড়ো লাগাই দিন, প্রায় জায়গা এটার থেকে একটা অসুন্দর দেখা যায়, ও এটার থেকে একটা অসুন্দর আয়নার বলছে, অসুন্দর আয়নার থেকে ফিতনা ও দারুল কিরাত কিছু কিছু জায়গা আমরা চকুর সামনে পড়ছে দেখছি দাঁড়ো দাঁড়ো লাগাই দিয়েছে, এটার থেকে একটা অসুন্দর। আর ওর মাঝে ঘুরে বাদ দিলেই তো ভালো হয়ে গেল, সারা মিলিমিশি এখন চালাই না, মিলিমিশি চালাকে বলে না হেন চালাই হেন বন্ধ করতাম না, আর আমরাও বন্ধ করতাম না, ওটা করি করি আমরা আর একটু ক্ষতি হয় শর্মর ব্যবহার। আর দুইটা সেন্টারের মাইকে আমাকে চললে বলছেন ই গাও তার কিচ্ছু আর বালা করে শুনতে পারবানি, আর জোর রক্ত খেয়েও নমাজ পড়িতে পারবানি, আলাম তারা 3 বার পড়িবা বেড়া খাইবা, যে ডিস্টার্ব করে মাইকে আসা এখন সুরাত বেড়াই বহু যেটা কি অসুন্দর, আর বাদে মাঞ্চর এটা কি বুড়াই নফরত আইব। ও যে কোনো জায়গা আমার ডিস্ট্রিক্টের ভিতরে লোক হইয়া গোটা ভারতের ভিতরে হইয়া যেসা জায়গা আল্লাহর বালা খাম নিয়া আমরা এটার জায়গা হিংসা পয়দা করতাম না, এটার মধ্যে জিদও যাইতাম না, জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না, জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না, আল্লাহকে জিদও যাইতাম না, বালা খাম করতাম, খুলুসিয়ত রাখি আল্লাহ ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্য কর্ম, ইনশাআল্লাহ ফায়দা মন্দ হইব। এর লাগে আমরা বরাকবেলি 3-4টা জায়গা বলা, 3-4টা জায়গা আমার জানা মতো ডবল সেন্টার চলে উদার উদার এটা বন্ধ করলে বুঝাপড়া করিয়া করলে ভালো হইল, তার থেকে আমরা সমাজের ক্ষতি সরম তার থেকে ক্ষতি। আর মাইক
কোন কোন জায়গা টাইমলি মাইক চলে শেষ আর দরকার নেই ইলা কোন জায়গা আছে কোন সাপ দেখবাই রাস্তা রাইত মাইক চলে ওইটা মানুষের জ্বালা কিনা রাস্তা মানুষের বুড়া লাগবে না বলছে ও মাইকো রাস্তা রাইত করলে বড় সাপ হওয়া যায় বলছে লোক তো আমার সাপ আসল তার আমরা সারা সাপ বইয়া তখন বেশকরি খালি মাইকো পড়ি দিয়া বেশকরি বলতে সাপ বুঝবেন বলে জি না মানছে আরো গালি এই বাগান কয়দিন বাদে কইবা ওই না না কি ওর সাহেব রবে আমরা কি বুড়া হই না রেডি করছি কইবা এটা না বলছে তাহলে যে কোনো জিনিস অতিরিক্ত করা দুনিয়ার জমিনে এটা পালা না যে কোনো জিনিস অতিরিক্ত করা পালা নাই টাইম টেবিল সব কিছু মেনটেন্স করা পালা আল্লাহ ফায়দা দিব আর আমি বেশি আর আলোচনা করে দিই না সাহেব আসলে আলী আহমদ সাহেব আই গেছে টাইম হয়ে গেছে কি তান আর আলী আহমদ সাহেব আইতরা টান টাইম দিবা সৎকাইতে টাইম লইতে সুবিধা হবে দেখলো মানছে দেই আমারে দেই দিন না আমি যাবারি না টান টাইম দিবা আর ওয়াজ হইব